এতদিন ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান বন্ধে আকুতি মিনতি করলেও হঠাৎই বেপরোয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 10 দিন আগে হঠাৎ তার সেনাবাহিনী রাশিয়ার অভ্যন্তরে কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, কুর্স্কে 5 থেকে 12,000 ইউক্রেনীয় সেনা আছেন। এখন পর্যন্ত 1150 স্কয়ার কিলোমিটার এলাকা দখলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি। ভলোদিমির জেলেনস্কি জানান, এই শহর থেকে সরিয়ে দেওয়া হয়েছে রুশ সেনাদের। Обороной противника на 35 километров взято под контроль 1150 квадратных километров территории, 82 населенных। দখলে নেয়া কুর্স্কের এই সুদজা শহর গুরুত্বপূর্ণ। পশ্চিম সাইবেরিয়া থেকে এখানকার স্টেশনে আসে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস, যা ইউক্রেন হয়ে ইউরোপে যায়। এই পরিমাণ ইউরোপের মোট গ্যাস আমদানির 3%। আন্তর্জাতিক অনেক গণমাধ্যম বলছে, ইউরোপে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে যে কোনো সময়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই অঞ্চলের মানুষকে নিরাপত্তা দিতে আরও সেনা সদস্য পাঠাবে মস্কো। План конкретных действий, который подготовлен Генеральным штабом по дополнительным мерам. Речь идет прежде всего о выделении дополнительных сил и средств, которые будут направлены для выполнения основных задач. এই অঞ্চলের জন্য অনেক বেশি ড্রোন হামলা করছে দুই দেশই, তবে ইউক্রেনের প্রক্রিয়া ভিন্ন। ইউক্রেনের সেনারা ড্রোনে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ব্যবহার করে রাশিয়ার ড্রোন জ্যাম করে দিচ্ছে আর হামলা চালাচ্ছে। যদিও রাশিয়া বলছে, কুর্স্ক ও এর আশপাশে ইউক্রেনের 117টি ড্রোন আর 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়ায় সেনা অনুপ্রবেশের ঘটনায় হতবাক রুশ প্রশাসন। পুতিন প্রশাসন যখন পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত, তখন ব্রিটেন বলছে, এই সেনা অনুপ্রবেশে তাদের সমরাস্ত্র ব্যবহার করতে পারে কিয়েভ। রাশিয়া বলছে, পশ্চিমাদের দেয়া হিমার্স ধ্বংস করেছে তারা। যুদ্ধক্ষেত্রে পশ্চিমা সমরাস্ত্র ইউক্রেন ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করেনি পেন্টাগন। অথচ রাশিয়া বারবারই বলে আসছে, নিজ দেশকে রক্ষার পরিবর্তে এই সমরাস্ত্র রুশ ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করা হলে পরিণতি হবে ভয়াবহ। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যদি কুর্স্কে পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার করা হয়, ইউক্রেনের জন্য সতর্ক সংকেত। রাশিয়ার রেড লাইন অবজ্ঞা করলে আরও বাড়তে পারে এই সংঘাত। কুর্স্কে ইউক্রেনের হামলা আর পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার আলোচনায় আসার পর উভয় সংকটে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যদি যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সমরাস্ত্র ব্যবহার করে, পাল্টে যাবে যুদ্ধক্ষেত্রের রাজনৈতিক আর সামরিক পটভূমি। এতদিন পর্যন্ত ইউক্রেনকে সমরাস্ত্র দিলেও রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি যুক্তরাষ্ট্র। কিন্তু ইউক্রেনের কুর্স্কে সেনা অনুপ্রবেশের ঘটনায় বেড়ে গেছে পুতিন আর পশ্চিমাদের সংঘাতের সম্ভাবনা। প্রশ্ন তৈরি হয়েছে, ওয়াশিংটনের নীতি উপেক্ষা করে কি ইউক্রেন পশ্চিমা সমরাস্ত্র রুশ ভূখণ্ডে ব্যবহার করবে, নাকি পশ্চিমাদের এই যুদ্ধে রেডলাইন উপেক্ষা করে টেনে নিয়ে আসবে কিয়েভ? বর্তমানে পুতিনের পাল্টা জবাবের অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।